আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব লেডিস প্যান্ট পায়জামা কাটিং একদম সহজে। তাই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আপনারা যারা নতুন কাজ শিখতেছেন, আজকের ভিডিওটি দেখলে একদম সহজে আপনারাও শিখে নিতে পারবেন। তো দর্শক, সর্বপ্রথম দেখেন, এখানে কাপড়টা কিন্তু আমি 4 পাটে ভাঁজ করে নিছি। ঠিক আছে, এখানে কাপড়টা আমি এখানে কিন্তু দেখেন 1 2 3 4 পাটে ভাঁজ করে নিয়েছি। আমি যে সাইডে আছি এই সাইডটি হলো আটকানো সাইড, অপর সাইডটি খোলা। উপরের সাইড খোলা অংশ, আবার নিচের সাইডটি আটকানো অংশ। তো এইভাবে সুন্দর করে কাপড়টা ভাঁজ করে নেওয়ার পরে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, এখানে সোজা একটা মার্জিন দিয়ে নিতে হবে। কাপড়টা আঁকা বাঁকা থাকলে এখানে সোজা একটা মার্জিন প্রথমে দিয়ে নিতে হবে। এইভাবে মার্জিনটা দেওয়া হয়ে গেলে এখানে এলাস্টিক ভাঙার জন্য 2 ইঞ্চি কাপড় নিতে হবে। এখানে আপনার আইডিয়া করে 2 ইঞ্চি কাপড় সুন্দর করে নিয়ে নেবেন। ঠিক আছে, কাপড় নিচ্ছি ইলাস্টিক ভাঙার জন্য। এখান থেকে সেলোয়ারের লম্বাটা আমাদের নিতে হবে। তো সেলোয়ারের লম্বাটা হবে আজকে 35 ইঞ্চি। ঠিক আছে, এখানে দেবো 35 ইঞ্চি। দেওয়ার পরে এখানেও কিন্তু আমাদের সোজা মার্জিনটা দিয়ে নিতে হবে। তো দেখেন, এখানে কিন্তু সোজা মার্জিনটা এইভাবে সুন্দর করে দিয়ে নিলাম। এখন আমাদের কি করতে হবে ভালো করে খেয়াল করেন। আর এখানে কাপড়ের যে বহরটা থাকবে, বহরটা কিন্তু সম্পূর্ণটা আপনারা এখানে দিয়ে নেবেন। এই বহরে যদি আপনি কাটিং করেন 34 থেকে 44 ইঞ্চি বডি পর্যন্ত আপনারা তৈরি করে নিতে পারবেন। ঠিক আছে, তো আজকে যার জন্য আমি এই সেলোয়ারটি তৈরি করতেছি তার কামিজের বডিটা হলো 35 ইঞ্চি। ঠিক আছে, তার কামিজের বডিটা হলো 35 ইঞ্চি। এই জন্য আমি এখানে দেখেন হাইয়ের চিহ্নটা দিতেছি মাত্র 13.5 ইঞ্চিতে। ঠিক আছে, এখানে 13.5 ইঞ্চিতে আমি চিহ্ন দেওয়ার পরে এখানে সোজা মার্জিন দিয়ে নিব। দেওয়ার পরে এখানে হাই রাউন্ডটা, এখানে কাপড়ের বহরটা বেশি, এর জন্য আমি এখানে হাই রাউন্ডটা 2 ইঞ্চি দিয়ে নিব। 2 ইঞ্চি সোজা মার্জিনটা দিয়ে নিতে হবে। দেওয়ার পরে ভালো করে খেয়াল করবেন, সম্মানিত দর্শক ভালো করে খেয়াল করবেন, এখানে মাপটা কতটুকু আছে। এখান থেকে এখানে মাপটা আছে 15.5 ইঞ্চি। ফিতাটা এখানে ডাবল করে একটা ভাঁজ দিয়ে মাঝখানে আমি একটা চিহ্ন করে নিব। এইভাবে চিহ্নটা দেওয়া হয়ে গেলে এখান থেকে মাপটা কত ইঞ্চি আসছে, এখানে যে মাপটা আসবে এই মাপটা আমাদের এইখানে ধরতে হবে। ঠিক আছে, এই যে এখানে যে মাপটা আসছে এই মাপটা আমরা এইখানে ধরে চিহ্নটা দিয়ে নেব। মাঝখানে একটা চিহ্ন দিয়ে নেব ওই মাপে। দেওয়ার পরে এরকম লম্বা স্কেল দিয়ে সোজা বরাবর দাগটা আমরা দিয়ে নেব। তো দর্শক দেখেন, এইভাবে কিন্তু আমরা দাগটা দিয়ে দিলাম। এখন আমাদের কি করতে হবে, পায়ের মুখের মাপটা কত ইঞ্চি দিবেন। পায়ের মুখের মাপটা যা দিবেন তাকে আপনারা 4 দিয়ে ভাগ দিবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। ঠিক আছে, 2 দিয়ে ভাগ দিতে পারেন। তো এখানে 4 দিয়ে ভাগ দেওয়ার পরে তো আমি পায়ের মুখটা দিব আমি 11 ইঞ্চি, সম্পূর্ণ মুহুরিটা 11 ইঞ্চি হবে। 11কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে হবে 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চি ফিতাটা মাঝখানে সুন্দরভাবে এইভাবে ধরতে হবে। ঠিক আছে, এই দাগের মাঝখানে সুন্দর করে। তো 5.5কে আবার 2 দিয়ে ভাগ দিতে হবে। ঠিক আছে, 5.5কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে কয় ইঞ্চি হবে, তাহলে হবে আপনার 3.25 ইঞ্চি করে। ঠিক আছে, 3.25 ইঞ্চি অর্থাৎ 3 ইঞ্চির 2 পয়েন্ট কম করে আমি এখানে চিহ্নটা দিয়ে নেব। এদিকে দেব চিহ্ন এবং এইদিকে চিহ্ন। দেওয়ার পরে এই পাশেও সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি নিব, এই পাশেও সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি নিব। নেওয়ার পরে এইভাবে সুন্দর করে আমাদের চিহ্নগুলো দেওয়া শেষ। এখন এরকম লম্বা স্কেলের সাহায্যে অর্থাৎ শেপ কাটের সাহায্যে এখানে শেপগুলো আমাদের দিয়ে নিতে হবে। ঠিক আছে, এইভাবে ধরে এখানে দাগটা সুন্দর করে দিয়ে নিব। এইখান থেকে এইভাবে ধরে এইখানকার চিহ্নটা দিয়ে নিব। তো দর্শক দেখেন, যে দাগটা দিচ্ছি এই দাগে আমি কাটিং করে নিব এবং এখানে কিন্তু 1/2 ইঞ্চি কাপড় ভিতরে আমার নেওয়া আছে। ঠিক আছে, তাহলে এই দাগে কাটিং করলে কিন্তু সালোয়ারটি হয়ে যাবে। তো দর্শক দেখেন, এইভাবে দাগটা দেওয়া হয়ে গেলে এখানে রাউন্ডটা সুন্দর করে মিল করে নিতে হবে এভাবে। তো দর্শক দেখেন, এইভাবে আমাদের কিন্তু
দাগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের কাটিং করতে হবে। কিভাবে কাটিংটা করি ভালো করে খেয়াল করেন। তো সম্মানিত দর্শক দেখেন, এখানে কিন্তু আমাদের প্যান্ট পায়জামাটা কাটিং শেষ। এইভাবে পায়জামাটা কাটিং করলে আপনারা দুই পাশেই ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। আর এখানে যে কাপড়টা আমি এক্সট্রা নিয়েছি, এই কাপড়টা এখানে মুড়িয়ে দিতে হবে, এই জন্য কিন্তু কাপড়টা এভাবে আমি নিয়ে নিয়েছি। তো দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন, পেজ হলে ফলো করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।